পরীক্ষার হল একদম পিনপতন নীরবতা, আর খাতার উপর দিয়ে যেন মাখনের মতো মসৃণভাবে একটা কলম এগিয়ে চলেছে। ভাবুন তো, সেই কলমটার দাম ছিল মাত্র ৫ টাকা। নামটা আমাদের সবারই পরিচিত, ম্যাটাডর। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ১৯৯৮ সালের আগে এই কলমটার কোনো অস্তিত্বই ছিল না। তখনকার বাজারে কিন্তু একটাই নাম চলত, ইকোনোডিএক্স। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে মাত্র ৫ টাকার একটা কলম দিয়ে ইকোনোর মতো এত বড় একটা সাম্রাজ্যকে কেউ চ্যালেঞ্জ করে বসল? চলুন ম্যাটাডরের সেই অবিশ্বাস্য উত্থানের গল্পটায় আজ শোনা যাক। ৮০ দশক থেকে শুরু করে প্রায় ৯০ দশকের শেষ পর্যন্ত বাংলাদেশের কলমের বাজার মানেই ছিল একটাই ব্র্যান্ড, জিকিউ গ্রুপের ইকোনো বলপেন। তাদের দাপটটা ছিল এতটাই যে মাঠে প্রতিযোগী বলতে আসলে কেউই ছিল না। হ্যাঁ, ইকোনো কলম সস্তা ছিল, এটা ঠিক। কিন্তু যারা নিয়মিত ব্যবহার করতেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তাদের কাছে এটা ছিল একটা আস্ত বিরক্তির নাম। একটানা লিখতে গেলেই আঙুলের ব্যথা হয়ে যেত, আবার শার্টের পকেটে বা নতুন খাতায় হঠাৎ করে কালি ছড়িয়ে পড়াটা তো ছিল রোজগার ঘটনা। আর সবচেয়ে হতাশাজনক ব্যাপার ছিল পরীক্ষার ঠিক মাঝখানে কলমের কালি আটকে যাওয়া। দেখুন, ইকোনোর সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের এই অতি আত্মবিশ্বাস। তারা ধরেই নিয়েছিল তাদের এই রাজত্ব কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। তাই পণ্যের মান ভালো করার বা নতুন কিছু আনার কোনো চেষ্টাই তারা করেনি। আর তাদের এই আত্মতুষ্টি কিন্তু বাজারের দরজাটা খুলে দিয়েছিল এক নতুন বিপ্লবের জন্য। আর এই সুযোগটা দেখতে পেলেন এমন একজন যার পেশার সাথে এই ব্যবসার কোনো মিলই ছিল না। তিনি হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সাবেক আইনজীবী, মোহাম্মদ শাহ আলম। তিনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিলেন যে বাজারে ক্রেতারা যা চায় আর ইকোনো যা দিচ্ছে, তার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেছে। আইন পেশায় ২৫টা বছর পার করার পর তিনি সম্পূর্ণ ভিন্ন একটা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। ১৯৯৮ সালে তিনি বাজারে নিয়ে এলেন ম্যাটাডোর বলপেন। একজন আইনজীবীর হুট করে কলমের ব্যবসায় আসাটা নিঃসন্দেহে অবাক করার মতো একটা ঘটনা ছিল, কিন্তু তার হাতে ছিল এক দারুণ পরিকল্পনা। তো ম্যাটাডোরের সেই গোপন অস্ত্রটা আসলে কি ছিল? তারা কিন্তু শুধু দাম কমানোর প্রতিযোগিতায় নামেনি, বরং বাজারে নিয়ে এসেছিল এক বৈপ্লবিক প্রযুক্তি, ওয়েল জেল সিস্টেম, বা সংক্ষেপে ওজিএস। এর জাদুটা ছিল অসাধারণ। মাত্র ৫ টাকার একটা বলপেনের দামে ক্রেতারা পাচ্ছিল দামি জেল পেনের মতো ঝরঝরে আর মসৃণ লেখার অভিজ্ঞতা। তবে শুধু এই ওজিএস প্রযুক্তিই কিন্তু ম্যাটাডোরের সাফল্যের একমাত্র কারণ ছিল না। এর পেছনে ছিল এক নিখুঁত আর অত্যন্ত চতুর ব্যবসায়িক কৌশল। চলুন তাদের সফলতার সেই রহস্যগুলো এবার একটু কাছ থেকে দেখা যাক। এর পেছনের বিজ্ঞানটাও ছিল বেশ মজার। ম্যাটাডোর তাদের কলমে ব্যবহার করল ০.৬ মিলিমিটারের নিকেল সিলভার টিপ, আর তার ভেতরে ছোট্ট একটা টাংস্টেন কার্বাইড বল। এই দুটোর মেলবন্ধনে কলমের নিপটা কাগজের উপর দিয়ে প্রায় কোনো ঘর্ষণ ছাড়াই চলতে পারত। ব্যাপারটা অনেকটা বরফের উপর দিয়ে স্কেটিং করার মতো। আর এতেই লেখার অভিজ্ঞতাটাই পুরোপুরি বদলে গেল। তার মানে ম্যাটাডরের এই বিজয়গাথা দাঁড়িয়েছিল মূলত ৪টি পিলারের ওপর। ১. তাদের উদ্ভাবনী প্রযুক্তি। ২. আরামদায়ক ডিজাইন। ৩. বিশাল উৎপাদন ক্ষমতা। আর ৪. একটা খুবই স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিজাইনের দিক থেকেও পার্থক্যটা ছিল চোখে পড়ার মতো। একদিকে ইকোনোর সেই একঘেয়ে পাতলা গড়ন, আর অন্যদিকে ম্যাটাডোরের আরামদায়ক রাবার গ্রেপ আর ৫-৬টা ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙের বডি। এটা আর শুধু লেখার জিনিস ছিল না, ছাত্রছাত্রীদের কাছে এটা একটা স্টাইলেরও অংশ হয়ে উঠেছিল। আর এই ডিজাইনটাই প্রমাণ করে যে ম্যাটাডর তাদের মূল গ্রাহক মানে ছাত্রছাত্রীদের প্রয়োজনটা কতটা গভীরভাবে বুঝতে পেরেছিল। ঘণ্টার পর ঘণ্টা পরীক্ষা বা ক্লাস করার পরেও আঙুলে ব্যথা হয় না, শুধু এই একটা কারণেই কলমটা শিক্ষার্থীদের মধ্যে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এত সব দারুণ ফিচার থাকার পরেও দামটা কিভাবে মাত্র ৫ টাকা রাখা সম্ভব হলো? আচ্ছা, এর উত্তরটা লুকিয়েছিল তাদের বিশাল উৎপাদন প্রক্রিয়ায়। সম্পূর্ণ অটোম্যাটিক মেশিনে তারা প্রতিদিন প্রায় ৩০ লক্ষ কলম তৈরি করত। ভাবা যায়, এই বিপুল পরিমাণ উৎপাদনের কারণেই তারা খরচটাকে একদম নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, আর ৫ টাকায় বিক্রি করেও বিশাল একটা লাভ নিশ্চিত করতে পেরেছিল। একটা দারুণ পণ্য তো বানানো হলো, কিন্তু দেশের আনাচে কানাচে প্রত্যেকটা দোকানে যদি সেই পণ্যটা পৌঁছেই না দেয়া যায়, তাহলে তো সব চেষ্টাই বৃথা। ম্যাটাডোর এই কঠিন চ্যালেঞ্জটা কিভাবে মোকাবিলা করেছিল জানেন? এখানেই ম্যাটাডোর তাদের সবচেয়ে চতুর চালটা দিয়েছিল। তারা বড় বড় ডিস্ট্রিবিউটরদের পেছনে না ছুটে সোজা টার্গেট করল দেশের হাজার হাজার ছোট মুদির দোকান আর স্টেশনারি শপগুলোকে। আর দোকানদারদের জন্য রাখল একটা দারুণ অফার, প্রতিযোগীদের চেয়ে সামান্য বেশি কমিশন। ফলাফল অসাধারণ। যখনই কেউ কলম কিনতে আসত, দোকানদাররাই স্বতঃস্ফূর্তভাবে ম্যাটাডোরে গিয়ে দিত।
এভাবেই সারা দেশের লক্ষ লক্ষ দোকানদার হয়ে উঠল ম্যাটাডোরের এক অঘোষিত সেলস টিম। আর এই অভিনব ডিস্ট্রিবিউশন কৌশলের জোরেই গ্রাম থেকে শহর পর্যন্ত পুরো বাজার ম্যাটাডোরের নিয়ন্ত্রণে চলে আসে, আর ধীরে ধীরে হারিয়ে যায় একসময়ের মার্কেট লিডার ইকোনো, জায়গা নেয় ইতিহাসের পাতায়। তাহলে ম্যাটাডোরের এই অবিশ্বাস্য সাফল্যের গল্প থেকে আমরা কি শিখতে পারি? এর পেছনের মূল মন্ত্রগুলো আসলে কি ছিল? এর সবচেয়ে বড় শিক্ষাটা হল, গ্রাহকের আসল সমস্যাটা যদি নিখুঁতভাবে বোঝা যায় আর তার জন্য যদি একটা সহজ কিন্তু কার্যকর সমাধান দেওয়া যায়, তাহলে মাত্র ৫ টাকার একটা পণ্য হয়ে উঠতে পারে বাজারের অবিসংবাদিত নেতা। বড় উদ্ভাবনার জন্য সবসময় কিন্তু বড় দামের প্রয়োজন হয় না। আর সেই দর্শনের ওপর ভর করে ম্যাটাডোর আজ শুধু বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ব্র্যান্ড নয়, বরং এশিয়ার অন্যতম বৃহৎ ডিসপোজেবল কলম প্রস্তুতকারক হিসেবে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। ম্যাটাডোর আর ইকোনোর এই লড়াইয়ের গল্পটা হয়তো অনেককেই সেই স্কুল জীবনের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। সবারই তো একটা প্রিয় কলম ছিল, তাই না? কোন কলমটা ছিল সেটা, যা দিয়ে ক্লাসের পর ক্লাস খাতা ভরে যেত? একটু মনে করে দেখুন তো।